প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের দারুণ একটি রেসিপি দেখাবো, যেটা হচ্ছে বগুড়ার স্পেশাল আলু ঘাটি, মানে বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি, যেটা মাছ দিয়ে না, মাংস দিয়ে। কারণ আলু ঘাটি দুই ধরনের হয়। আমাদের নওগাঁতে যেরকম মাছ দিয়ে আলু ঘাটি করা হয়, নতুন আলু, আর একটা হয় হচ্ছে আমাদের নওগাঁতে মাংস দিয়ে আলু ঘাটিটা হয় না। সচরাচর ওইটা বগুড়ার দিকেই হয়। আর বগুড়াতে দুইটাই হয়, মাংস দিয়েও হয়, মাছ দিয়েও হয়। কিন্তু যেটাই হোক, মজা লাগে। তো সেইটাই আমরা আজকে বাড়িতে করব। তো চলুন আপনারা দেখতে থাকুন কিভাবে কি করা হয়। প্রথমত আমরা গরুর মাংস নিয়েছিলাম 1/2 কেজি, আর 1/2 কেজির সাথে 1.5 কেজি পরিমাণ আলু সিদ্ধ করে নেওয়া হয়েছিল। মাংসটা কিন্তু আমরা আসলে অন্যভাবে রান্না করতেছি, বাবুর্চিদের স্টাইলে না, আমরা ঘরোয়া পদ্ধতিতে একটু করার চেষ্টা করতেছি। আপনারা যেভাবে সচরাচর মাংস রান্না করেন ঠিক সেভাবে রান্না করবেন, কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়ায় দিবেন। এই যে আমরা মাংসটা কিন্তু রান্না করছি, কিন্তু একটু মশলাটা বেশি বেশি মনে হচ্ছে। আর এই হচ্ছে নতুন চালের ভাত, একদম নতুন চালের ভাত, সাথে আলু ঘাটি। আহ, কি মজা! আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা আলু কিন্তু ম্যাশ করে নাড়াচাড়া করতেছি। ওখানে মাংস রান্না করা আছে, আর এই যে আলু, মানে একটু কষ্ট বেশি আর কি। কারণ ঘাটাঘাটি না করলে যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এটা খাওয়া যাবে না। পুড়ে গেলে আর আলু ঘাটি খাওয়া যায় না, খারাপ লাগে। তো মাটির চুলায় যেহেতু রান্না, আসলেই মজা লাগবে। আর এই আলুর সাথে একটু হালকা তেল আর কিছু বাটা মশলা মিক্সড করে শুধু আলুটাই নাড়াচাড়া করা হচ্ছে, অন্য কিছু না। তারপরে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা মাংসটা দিয়ে দেবো, তাহলেই কিন্তু সুস্বাদু আলু ঘাটি তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকুন আপনারা কিভাবে কি হয়। আর প্রিয় বন্ধুরা, আপনাদের একটা জিনিস বলি, যে আপনারা যারা আলু ঘাটি নতুন যারা তৈরি করবেন বা পারেন না, তো তাদের জন্য সুন্দর একটা টিপস। আপনারা বুঝবেন কেমন করে যে আলু ঘাটিটা প্রপারলি হয়ে গেছে? এই যে দেখুন, আমরা আলুটা যখন সিদ্ধ করতেছি উপরে কিন্তু সাদা সাদা ফেনা তৈরি হচ্ছে। আর এই সাদা সাদা ফেনা যতক্ষণ না শেষ হবে, ততক্ষণ জাল দিতেই থাকতে হবে, কন্টিনিউ জাল চলবে। আর শেষ পর্যন্ত দেখবেন এই ফেনাটা চলে যাবে, আর তখনই বুঝবেন যে আপনার প্রপার আলু ঘাটিটা হয়ে গেছে। অনেকে জানে, আসলে যারা জানে না তাদের জন্য কথাটা বললাম। এই যে আমরা জাল দিব, প্রচুর ফেনা বের হবে, যেহেতু একদম এখনো কিচ্ছু হয় নাই। প্রিয় বন্ধুরা দেখুন, এ পর্যায়ে কিন্তু আমাদের আলু ঘাটির জাল প্রচুর, মানে হচ্ছে প্রচুর পরিমাণ জাল দেওয়া হচ্ছে মাটির চুলায়। আর ঠিক এই সময়েই আমাদের মাংসটা দিয়ে দিতে হবে, নয়তো বা পরবর্তীতে দিলে আলু সিদ্ধ হবে কিন্তু মাংস সিদ্ধ হবে না। তাই এই পর্যায়ে আমরা মাংসটা দিয়ে দেব, রান্না করা। এই দিয়ে দিলাম। এই নাড়াচাড়া করতে হবে এখন। মেয়ে মানুষের বুদ্ধি দেখুন, এই যে আলুর কালারটা কিন্তু এইরকম হয়ে যাবে, ঘাটের কালার। প্রচুর গরম। আর এটা হচ্ছে গেমা শাক, অনেকেই চিনবেন, অনেকের খুব পছন্দের একটা শাক, গেমা।
এই হচ্ছে মাটির চুলার শক্তি। দেখুন, যারা শহরে গ্যাসে রান্না করে তারা কিন্তু এইরকমভাবে রান্না করতে পারবে না, আসলে চাইলেও পারবে না, গ্যাসের যে দাম। আর এই যে আনলিমিটেড খড়ি, জাল দাও, সুস্বাদু রান্না করো, কি শান্তি। এই হচ্ছে আমাদের ঘাটি রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আর একটু জাল হবে, তাহলেই কিন্তু আমাদের ঘাটিটা কমপ্লিট। আর এই যে সুন্দর সেন্ট আসতেছে। প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখলেন যে কিভাবে আলু ঘাটি রান্না হলো। আর এই আলু ঘাটিটি অনেক ফেমাস, অনেক ফেমাস, বগুড়ার মানে একদম বিখ্যাত আলু ঘাটি। এইভাবে আসলে হয় এটা, মানে আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা করলাম, কিন্তু এটা আরও টেস্ট হবে যদি আমরা বাবুর্চি স্টাইলে করি। তো ওইটাও একদিন আপনাদের দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।